যাদের উসিলায় আজকে নতুন করে বাংলাদেশ স্বাধীন হয়েছে, নতুন করে আমরা স্বাধীনতা পাওয়ার আশা করছি, যেখানে নতুন করে গণতন্ত্র চলবে, যেখানে দেশ সংস্কার হবে, মানুষ সংস্কার হবে, সেই সংস্কার পর্যন্ত বাধাগ্রস্ত হচ্ছে এই বিএনপির কারণ। বিএনপি কি করেছে সকলেরই জানা আছে, বিএনপি কি করে নাই সেটারও মানুষের জানা আছে। আমি একটা কথা বলতে চাই বিএনপির নেতৃবৃন্দের, 2008-এ 10 বছর যার বয়স, এখন তাদের বয়স অনেক গুণ বেড়ে অনেক ভোটার বেড়েছে। আপনারা চুপ করুন, আপনাদের ইতিহাস মাঠে প্রচার করার ব্যবস্থা করবেন না। যদি আপনারা এই অন্তর্বর্তী সরকারকে অবমূল্যায়ন করেন, আপনাদেরকে জনগণ অবমূল্যায়ন করবে এবং করছে। 1924-এর 5ই আগস্টের পর সারা ঢাকায় আমরা লাশের সন্ধান খুঁজি, আর এই বিএনপির আপনাদের কর্মী নেতারা কি করেছে? মানুষের বাড়িঘর পুড়েছে, বাড়িঘর ভেঙেছে, চাঁদা নিয়েছে, সন্ত্রাস করেছে, মানুষের উপর আতঙ্ক সৃষ্টি করেছে। যদিও মানুষ আতঙ্কিত হয়ে থাকে, আপনাদেরকে কিন্তু মাইনাস করে ফেলেছে। আপনাদের সাথে গিয়ে ভোট কেন্দ্রে ঢুকবে, ভোট কিন্তু পাবেন না আপনারা, আপনাদের ভোট নাই। আপনারা নিজেরাই চাঁদাবাজি, আপনারা নিজেরাই নিজের দলের থেকে চাঁদা নেন। আপনাদেরকে বুঝাইলেও বুঝবেন না। আপনারা সেই আগের তুলনায় ওই শেখ হাসিনার রাক্ষসীর মতন আপনারা হা করে রয়েছেন, হাসিনার চেয়ে বেশি খাবার খাবেন। সেই জন্য হাসিনা যা আপনারা যা করে গেছেন, হাসিনা তার চেয়ে বেশি করে গেছে। হাসিনা যা করে গেছে তার চেয়ে বেশি আপনারা করছেন। এইবার হাসিনা যা করে গেছে, আপনারা যদি এই শাসন ব্যবস্থায় আসেন, এর চেয়ে আরো 20 গুণ বেশি করবেন, এটা সবাই জেনে ফেলেছে। আপনাদেরকে একটি কথা বলতে চাই, এই অন্তর্বর্তী সরকার যেন টিকে থাকে। বাংলাদেশের যে সংস্কার করার যতটুকু সংস্কার করতে হয় ততটুকু সংস্কার করবার দিন। এবং আরেকটি কথা বলতে চাই, আপনারা ইলেকশন করছেন, ইলেকশন দিয়ে দেশে শান্তি হবে না। আগে শান্তির ব্যবস্থা করতে হবে। প্রথম করতে হবে স্থানীয় সরকার নির্বাচন, ইউপি নির্বাচন, ইউনিয়ন পরিষদ, তারপরে যেতে হবে পৌরসভা, তারপরে যেতে হবে উপজেলা, তারপরে যাবেন সিটি কর্পোরেশন, তারপরে যাবেন জাতীয় নির্বাচন। নতুবা দেশে শান্তি হবে না। আপনারা যদি যান, আপনারা যদি পাওয়ারে যান, ক্ষমতায় যান, তাহলে কি করবেন? আপনাদের ইচ্ছা মতো সেই হাসিনার অনুকূল আপনারা সেই ইচ্ছা মতে উপজেলা, মেয়র, বিভিন্ন যে স্থানীয় সরকারের কাঠামো আছে সবগুলি আপনাদের ইচ্ছা মতো করাইবেন। সেই জন্য স্থানীয় সরকার নির্বাচনের আগে জাতীয় সংসদ নির্বাচন আমরা হইতে দেব না। এই আমার আশা ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। জাতীয় পার্টি জাতীয় বেঈমান হিসাবে আখ্যায়িত করে অনেকে, এই ব্যাপারে কি বলবেন? জাতীয় পার্টি সম্পর্কে যা বললেন, জাতীয় পার্টি সে আসছিল পিছনের দরজা দিয়ে আইসা মজুদ পাইছিল, মজুদ দেশে অর্থ পাইছিল, মজুদ ওই সম্পদ পাইছিল, সরকারি সম্পদ পাইছিল মজুদ। সে বিলায়ে একটু সুনাম করছিল, উন্নয়নের কাজ করে, তখন তার ওই সুনামে তার কিছুটা সুনাম ছিল। যখন তার ক্ষমতা চলে গেল, আসলো বিএনপি, ঢুকলো কারাগারে, সেই সুবাদে উনি 30-32টা 35টা সিট পাইছিল। তারপরে থেকে এই শেখ হাসিনার সাথে সেই এই বেঈমান, এই লুটতরাজকারী, এই রক্ত
খেকু হাসিনার সাথে থাইকা তার অনুরূপ কাজকর্ম সমর্থন দিয়া আজকে আওয়ামী লীগও নেই, জাতীয় পার্টিও নেই। আপনি খুঁজে দেখবেন জাতীয় পার্টির নাম পাবেন, জাতীয় পার্টি পাবেন না। আমাদের এই এলাকায় গিয়ে দেখেন জাতীয় পার্টি নাই, যে দুইজন ছিল ওই দুইজনও বাড়িতে থাকে না। আচ্ছা, এখন কি রাজনীতি করে মানুষের দেশ সেবার জন্য না পকেট ভরার জন্য? যে জিনিসটা রাজনীতি যে করে পকেট ভরার জন্য বাংলাদেশের চর্চা করে আসছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর বঙ্গবন্ধু উপাধি কিন্তু বাংলাদেশের জনগণে দেয় নাই। এই বঙ্গবন্ধু উপাধি দিছিল চার খলিফা, সিরাজুল আলম খান, আসম আব্দুর রব, শেখ আব্দুর রাজ্জাক, তুফাইল আহমেদ, ওনারা দিছিল বঙ্গবন্ধু নাম। কিন্তু বাংলার মানুষের কাছ থেকে কোনো রায় নেয় নাই। তারা যখন এই নাম উত্থাপন করছে, নামটা উপাধি দিয়ে দিছে, সেটা জনগণে মেনে নিয়েছে। সেই দিকে আমি যাচ্ছি না। আমি চাচ্ছি সামনের দিন যেন সেই শহীদ শাসন, সেই ফেসিস্ট সরকার যেন আর বাংলায় যেন বসতে না পারে, সেই দিকে সবাই আমরা সজাগ থাকবো। আল্লাহ হাফেজ।